আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো সকাল সকাল চা নিয়ে বসলাম, রং চা। এই তো সাথে বিস্কিট, এগুলি খাবো, কোনো একটা খাবো, এটাই খাই। একটু ছিলেন তো, এই তো এটা ভেঙে গেছে। বিসমিল্লাহ। চাটা খেয়ে ফিরে আসতেছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। একটা বিড়াল আছে, ওর যখন ক্ষুধা লাগে তখন ও এসে আমাদের রুমে এমন চিল্লাচিল্লি করবে, আমার রুমের সামনে গিয়ে। এই দেখেন, ও আমাদের রুমের সামনে গিয়ে এমন চিল্লাচিল্লি করবে, মানে খাবারের জন্য। যখন ক্ষুধা লাগবে তখন আসবে। ও কিন্তু আমাদের ঘরে থাকে না, বা আমাদেরও বিড়াল না। মানে ও একটা মায়া বসে গেছে। আর এই যে কাকগুলি দেখতেছেন, এই দেখেন কতগুলি কাক। এদেরকেও আমরা খাবার দিই। এদেরকেও খাবার দিই যে আমি যদি বাহিরে, ঘর থেকে বাহিরে বের হই, আমাকে যদি দেখে বাহিরে বের হইতে, মানে এরকম করবে যে শুধু। আর ময়লা ফেলি তো, ময়লার মধ্যে এটা সেটা থাকে, খাই যে। তো আমি ময়লার বালতি নিয়ে ঘর থেকে বের হইলে মনে করো যে কি আমি খাবার দিচ্ছি। এই দেখেন দৌড়াই আসবে এগুলি। এই দেখেন এই বিড়ালটাকে দেখেন, ওর যখন ক্ষুধা লাগবে তখন ও আসবে, এসে আমাদের রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করবে। মানে এমনভাবে ডাকবে, মনে হবে কি মানে একটা বাচ্চা আমাকে ডাকতেছে, মানে আমার সন্তান আমাকে ডাকতেছে, মানে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। মানে এখানে আমাদের অনেকগুলি রুম, 8টা রুম। কোনো রুমের সামনে যাবে না, ঠিক আমি যে রুমটাতে থাকি ওই রুমটাতে গিয়ে চিল্লাচিল্লি করবে। ওর পেটে বাচ্চা, দেখেন মায়া আছে চেহারাতে। ওর পেটে বাচ্চা, তো ওর যখন বেশি ক্ষুধা লাগে, বাহিরে কিছু খেতে পায় না, তখন আসবে আমাদের এখানে। কিন্তু কালকে মাছ রান্না করছি, যে মাছগুলি দিয়ে ভাত দিছি। এগুলি খাওয়া হইলে আরো দিও, কেমন? ও ভাত খায় না তো, খালি এগুলো খায়। খাক, যেটা ভালো লাগে সেটা খাক। যখন ঘরে ভাত থাকে না, তখন আমি ওকে বিস্কিট টিস্কিট দিই, বিস্কিটও খায়। খাও খাও। হ্যাঁ দিয়ে দাও, কাকেরা খেয়ে ফেলবে। আর কি কামড় দিবে না? কেন কামড় দিবে? আয়, পেট ভরে গেছে, পেট ভরে গেছে, আর খাবে না। চলে আসো, কাকেরা খেয়ে ফেলবে। দেখছেন ওর পেটে বাচ্চা। পশু পাখিদেরকে যদি আমরা খাবার না দিই তাহলে কে দিবে? হ্যাঁ, আল্লাহ তো রিজিক, সবার রিজিক আল্লাহর হাতে। তারপরও আমাদের ওদের ওদের আমরা যেটা খাবো সেখান থেকে কিছু কিছু ওদেরকেও দিতে হবে। আল্লাহর হাতে তো সবার রিজিক। রিজিক কোথা থেকে আল্লাহ দিবে কেউ জানে না। সারিকা চলে আসো। এই তো আমি সন্ধ্যার সময় ফিরে আসলাম। এখন আমি এই যে এটা রান্না করব, ভাজি করব আর কি। এটাকে ভাজি করব এখন, সন্ধ্যার নাস্তা। এটা কি ইন্ডিয়ার ভাষায় মনে হয় রাজমা বলে, তাই না? হ্যাঁ, এটা চনা বুটের চাইতে এটা বেশি মজা লাগে। এতে পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। এটা চনা বুটের চাইতে মজা বেশি হয়। একটু দিয়ে দিব সামান্য হলুদ। এটাকে ঢেলে দিবে এখন। বিসমিল্লাহ।
এটার মজা বেশি হয় নাসা দিয়ে। এই তো আমার রান্না করা প্রায় শেষ পর্যায়ে। আমার মেয়েরা চনা বুটের চাইতে এটাকে বেশি পছন্দ করে। এই তো এখানে আমি দিব পাঁচফোড়ন। দেখেন এটাকে আমি পাঁচফোড়নটাকে মানে তেলে গুঁড়া করে রাখছি। এখান থেকে আমি কিছু দিয়ে দিব, অল্প করে দিব, বেশি দিলে তেতো হয়ে যাবে। এই তো এই সামান্য দিব, বেশি দিব না, শুধু একটু স্মেলের জন্য। অনেক সুন্দর গ্রান বেরিয়েছে এটা দেওয়াতে। এটা আমার হয়ে গেছে, আমি এটা এখন নামাই নিব। এই তো আপনাদের মাঝে চলে আসলাম রাত্রে। এই দেখাও, এই যে আমি মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। আমি এখন মুরগির মাংসটা রান্না করবো রাত্রের জন্য। বিসমিল্লাহ, তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলি দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। একটু নরম করব। এই তো পেঁয়াজটাকে আমি একটু লাল করে নিলাম, লাল হয় নাই, মানে একটু নরম করে ফেলছি। এখন আমি এখানে দিব আদা রসুন পেস্ট। বিসমিল্লাহ। আদা রসুন আমি একসাথে পেস্ট করে রাখছি। আদা রসুনটা একটু ভাজবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এটা আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন মশলাগুলি দিব। মরিচের গুঁড়াটা দাও। আর কি কি লাগবে? এখানে আছে মশলার গুঁড়িটা লাগবে। এই তো মরিচের গুঁড়া দিয়ে দিবে এখন। এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া। পানি দিতে হবে, পুড়ে যাচ্ছে। একটু হলুদের গুঁড়া, পানি দিয়ে দিব, এটা পুড়ে যাইতেছে। বিসমিল্লাহ। চুলার এক সাইড দিয়ে আগুন চলে, সেজন্য এটা পুড়ে যাইতেছে। এখানে এখন দিব আমি মশলার গুঁড়ি। এই তো মশলার গুঁড়ি দিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ। কষানোর পরে ফিরে আসতেছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংসগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ।
মাংসটা দেওয়া শেষ, এটাকে আমি কষাবো এখন। আলু দিব না, তো ঢেকে দিব, কষানোর পর ফিরে আসতেছি। এই তো এখানে আম্মু ভাজি করবে, তাই তেল দিয়ে দিচ্ছে। এখানে আমি কাঁকরোল ভাজি করব, তো কাঁকরোলটাকে দেখাও। এই তো আমি কাঁকরোলটাকে চিকন চিকন করে তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। বিসমিল্লাহ। মুরগিটা দেখো, এটা আমার মুরগিটা প্রায় হওয়ার পথে। তো দেখেন আমি কুটে নিচ্ছি, এখানে আলু দিই নাই, দেখাও। এই যে এখানে আমি আলু দিই নাই, এমনি শুধু কাঁকরোলটাকে কুটে নিয়েছি, এটা ভাজি করব। এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখানে আমি লবণ দিয়ে দিব। এই তো হলুদের গুঁড়া দিয়ে নিব। এই তো হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখন কোলে রাখা কাঁকরোলগুলি দিয়ে নিব। বিসমিল্লাহ। এটা নরম হয়ে অল্প হয়ে যাবে। চলেন তরকারিগুলো দেখি। এই তো এটা হলো যে কাঁকরোলের ফাইনাল লুক। কাঁকরোল মনে হয় ভাজি করছে এটা। আর এই তো এটা হলো যে মুরগির মাংস। এই তো রাত্রে ভাত খেতে বসে পড়লাম। এই যে ভাজিটা করছি, কাঁকরোল ভাজি, ওইটা দিয়ে নিলাম। আগে এটা দিয়ে খাই। গরম গরম ভাত, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। ভাজিটা দারুণ হয়েছে। আজকে আমাদের এখানে বৃষ্টি নাই, তো মেঘলা ছিল আকাশটা। মেয়েরা খেয়ে ফেলছে। মজা হয়েছে ভাজিটা, আলহামদুলিল্লাহ। এখানে একটু ঝোল নিব আমি মাংসের। আগে একটা খেয়ে নিই।
আলহামদুলিল্লাহ মাংসটাও মজা হয়েছে। ভাজিটাও মজা হয়েছে, মাংসটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবার দাওয়াত রইল, চলে আসবেন। এই যে এখন রাত্রে 1:30 বাজে, তাই না? না, 1:30টার বেশি, 2টার কাছাকাছি। তো আমার আব্বু এখন আমাদের জন্য নিয়ে আসছিল যে বিরিয়ানি। সাথে পরোটাও আনছে। তো আর এখানে যে ঝোলগুলো দিছে এগুলো এই পাতিল আছে ঢেলে নিছে। এখন আমরা খাবো। এখন ঢেলে নিচ্ছে বিরিয়ানিগুলোকে। তো ঢেলে নিলাম। এটা আমিও নিয়ে নিলাম। আমি অত খাবো না এখান থেকে, কারণ যেহেতু আমি ভাত খেয়ে ফেলছি, এখান থেকে আমি অল্প একটু করে খেয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে দিব। খেতে পারবো না যেহেতু আমি ভাত খেয়ে ফেলছি। নিয়ে আসছে, না খেলে মনে কষ্ট পাবে, সেজন্য অল্প করে খাবো। বিসমিল্লাহ। এটা ওই বরাবরের মতো আপন বাড়ির থেকেই আনছে। গরম গরম বিরিয়ানি, একটু ঝোল নিব সাথে। সালাদ দেয়নি। এটা আমি আর খাবো না, এতটুকুই শেষ। এটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।